হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু দারুণ ভালো আছি। আর আজকে সন্ধ্যা থেকে কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আজকে যাব বিয়ের বাড়িতে। অনেক দিন পর কিন্তু বিয়ে বাড়ি পেয়েছি আর রিসেপশন পেয়েছি, মানে বিয়ের দিন রিসেপশনের দিন সব কিছুই কিন্তু নেমন্তন্ন ছিল। তা সেই জন্য একটু এক্সাইটেড বেশি। আর এই শাড়িটা কিন্তু আমি পরে নেব। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে দেখো তো। শাড়িটা কিন্তু দাম খুবই কম, দেখতে কিন্তু খুবই গর্জিয়াস। তোমাদের কি ভালো লাগছে? আর আমাকে সাজানোর জন্য কিন্তু আমি একজন বোনকে ডেকেছিলাম, সেই কিন্তু নতুন কাজ শিখেছে আর কাজটা কিন্তু বেশ ভালোই লেগেছে। তাই ভাবলাম যে ওর থেকেই করি, সবসময় নতুনদের দিয়ে করলে কিন্তু তাদেরও ভালো লাগে। তো তাকে ডেকে এনেছিলাম আর দেখলাম বেশ যত্নের সঙ্গে কিন্তু আমাকে সাজাচ্ছে। তোমরা চাইলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যদি ও সাজানো তোমাদের ভালো লাগে সেই সব দেখতে থাকো, তাহলে অবশ্যই ওর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো। তো যাই হোক, সাজগোজ হয়ে গেছে, এবার কিন্তু আমাদের মানে বিয়ে বাড়ি ঢুকে যাওয়ার পালা। তো দেখো আমি আমার শাশুড়ি মা কিন্তু একসঙ্গেই ঢুকছি। আর কি দারুণ যে সাজিয়েছে গাইস, তোমরা দেখলে জাস্ট পাগল হয়ে যাবে। আমার তো মাথা খারাপই লাগছিলো, এত ভালো সাজিয়েছে না কি বলবো। মানে টপ টু বটম একদম ফুললি স্যাটিসফাই করে দিচ্ছে তো মনটাকে। হেব্বি সুন্দর, মানে বসার জায়গা থেকে বলো, খাওয়ার জায়গা থেকে বলো, সমস্ত কিছু। আর খাওয়া আগে সেই চলে যাবো বর বউয়ের কাছে গিফট নিয়ে, কারণ আগের দিন ওদের বিয়েতে গেছিলাম বাট গিফট দেওয়া হয়নি, সেজন্য বউ ভাতের দিনে গিফট দেওয়া হবো। তারপর পরে ভাবলাম যে এত সুন্দর একটা গিফট নিয়ে এসেছি, মানে দিচ্ছিলো তো বুঝতেই পারবে না যে আমরা দিয়েছি, এরকম একটা আমরা আলোচনা করছিলাম। বাট ঠিক আছে, বুঝতে হবে না, গিফটটা হাতে পেলেই হবে। তো ওই জন্য গিফটটা কিন্তু নিয়ে চলে গেছে। আর এখানে কি যাবো, ওরা তো আজকে সেলিব্রিটি, তো ওদের সঙ্গে সবাই ফটো তুলছে। ওই জন্য নিজেরা চান্সই পারছি না, অনেক কষ্টে মানে যুদ্ধ করে বলতে পারো, একে ওকে সরিয়ে মানে শেষ অবধি আমি উপরে যেতে পেরেছি ওদের সঙ্গে দেখা করতে গিয়ে। তো দেখা করে খুবই ভালো লাগছে, অপুকে আর পূজাকে তো খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো দাঁড়িয়ে আছি ফটো তুলবো বলে, এত ভিড় আর এত লোকজন এসছে, তো একটু প্রবলেম হচ্ছেই। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আমাদের ভিডিও শ্যুট করে দিচ্ছে ঠিক সেই কারণে। তো দেখো এখন ফটো তুলে নেবো, দেন তারপর কিন্তু যাবো হচ্ছে স্টার্টার আইটেম খেতে। আমি কিন্তু ওটার জন্য বেশ এক্সাইটেড, কখন আমি খাবো। আচ্ছা তোমরা আমার মতন কে আছো যারা বিয়েবাড়ি থেকে ফটো তোলার পরে চলে যাও মেনলি খাওয়ার জন্য? আচ্ছা দেখো, বিয়েবাড়িতে এসেও কিন্তু এখানে আমাদের ভালোবাসার মানুষকে পেয়ে গেছি, যারা কিনা আমাদের খুব ভালোবাসি। তো এখানে অনেকে বারবার করে ফটো তুলছিল, আমাকে নিয়ে, আমার শাশুড়ি মাকে নিয়ে, এমনকি আমার বরকে নিয়েও। তো এটা কিন্তু একটা বিশাল পাওয়া, এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে যে কোথাও গেলে, মানে এটা এত বড় বিয়ে বাড়ি, সেখানেও যে আমাদেরকে লোকে চেনে, ভালোবাসে, দেখা করে, কথা বলে, তো এটা কিন্তু ভালো লাগে। ইভেন এখানকার যে ক্যাটারার ছিল সে দাদাও আমাদের চেনে, ক্যাটারিংয়ে যারা কাজ করছিলো তারাও আমাদেরকে চেনে। তো একটু বেশি বেশি করে খাবারটা কিন্তু ওই জন্য পেয়ে গেছি। আর এখানে কিন্তু অনেক খাবার দেওয়া ছিল, বাট লোক এত ছিল যে খাবার এনে সারা যাচ্ছিলো না, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছিলো। তো আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করে লাইন দিয়ে তারপরে অবশেষে পেয়েছি। আর মাকে বললাম আমি নিয়ে গেলাম, ভিডিও করতে হবে, তো তুমি নিয়ে আসো। দু হাতে দুটো নিয়ে নিয়েছি, একটা তোমাদের দাদার জন্য আর একটা আমার জন্য। এখন যদি আমি খেয়ে আবার তোমাদের দাদা আনতে যেত, তাহলে আর ওর কপালেই খাওয়া হতো না, কারণ কি এখানে প্রচুর লোক ছিল, কিন্তু আইটেম তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো। আর এখানে ছিল চিকেনের লেগ পিস। আমি না এটা প্রথম ইউনিক খেলাম, কোনো বিয়েবাড়িতে আমি এরকম এর আগে খাইনি, যে লেগগুলোকে আর কি ফ্রাই করে দিয়েছে। পকোড়া খেয়েছে। আর মা দেখো, মায়ের মন না, মা কিন্তু ওখান থেকে ঠিক তার ছেলের জন্য আবার নিয়ে এসছে, আর আমি আবার ওখান থেকে ভাগ বসিয়ে দিলাম। মানে শুধু ছেলের জন্য আনলে হবে, বৌমাকেও তো দিতে হবে, ওই জন্য ওখান থেকে আমিও কিন্তু ভাগ বসিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করার পরে এখানে দেখলাম, দেখো তোমরা একবার ডেকোরেশনটা হালকা করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কি ভালো করেছে। বসার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমাদের কি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর আমার সাজটা কেমন লাগছে সেটাও জানিও। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল লাল সাজানোটা, ওইখানে কিন্তু খাওয়ারে মানে বসে খাওয়ার জায়গা। যখন খাবো তখন তো তোমরা দেখতেই পারবে, খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। যেহেতু মেয়েকে রেখে এসেছি তাই দেরি করা যাবে না, খেতে বসে গেছি। আর এখানকার ডেকোরেশন দেখবো না খাবো বুঝতে পারছি না। আর খাওয়ার দাওয়ার ছিল মোটামুটি, খারাপ নয় আর কি। আমি অনেকটা বেশি এক্সপেক্ট করেছিলাম, সেই লেভেলের ছিল না, তবে মোটামুটি ছিল আর কি। মানে সব কিছু পুষিয়ে গেছে এদের ডেকোরেশনটা দেখে আর কি। এত ভালো ডেকোরেশন ছিল, যেটা দেখে সব কিছু কিন্তু মাফ, খাওয়ার খারাপ হোক যাই হোক না কেন সব কিছু মাফ। তো ওটাই হলো ব্যাপার, ডেকোরেশন কিন্তু দারুণ সুন্দর ছিল। আর এখানে ছিল বিরিয়ানি। বিরিয়ানি আমি ভীষণ ভালো খাই, কিন্তু এখানে বিরিয়ানিটা পুড়ে গেছিলো, তার জন্য আমার কিন্তু খেতে ভালো লাগেনি।